بسم الله الرحمن الرحيم সুরের ডানা মেলে তোমার মনের উঠান লেপে দেব, সাজিয়ে দেব ফুলে। তুমি এসো, তবু এসো ভালোবেসে। লুটাবে তাই আঁচল টেনেছে মেঘে। গধূলি আকাশ লাজুক লাজুক, সন্ধ্যা এখনো জেগে। ছিল আবেগ জড়ানো কুলে। তুমি এসো, তবু এসো ভালোবেসে। নিঝুম জোনাক নাচে চন্দন টিপ মেখে। পাতরাঙা ঝিলের ডালা ঝাঁঝে কাব্য লেখে। দুয়ার দিয়েছি খুলে। তুমি এসো, তবু এসো ভালোবেসে। হাওয়ায় হাওয়ায় দোলা দোলে, সুরের ডানা মেলে। তোমার মনের উঠান লেপে দেব, সাজিয়ে দেব ফুল। ছাড়া যে ছন্ন ছাড়া ভালো
ভালোবাসা তুই বুঝিস না, বল না আমায় তুই বল না, ভালোবাসিস কি না, বল না আমায় তুই বল না, ভালোবাসিস কি না। ভালোবাসার হাত বাড়িয়ে নেব, তোর হৃদয়ে আমি জড়িয়ে রব। মায়া মাখা নীল জোছনা, তোরে ছাড়া যায় কি ছোঁয়া, মায়া মাখা নীল জোছনা। সেই জোছনাতে মন ভেজাবো, ভালোবাসার ঘর বানাবো। আমিও ও আমার দুজনার। তোমাকে এটা বলতে বলছি, আগে নাম তো বলবা। ও সেটা বলো নাম। ইয়েস, আমার নাম বলতে না প্লিজ না। ওর নাম মোহিনী আর আমার নাম সজীব। ইয়েস, আমার নাম সজীব। বন্ধুরা, আমিও চাই আপনারা সবাই সজীব থাকেন, সতেজ থাকেন, সক্রিয় থাকেন। আর সেজন্য যা করতে হবে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। শাখার ব্রাঞ্চ ম্যানেজার, সরি ওকে সিনিয়র অফিসার আমাদের সুইটা, আমি সুইটা বলতে মাঝে মাঝে বলে আছি। বুকে বিষণতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। ইকবাল আর সেকেন্ড কবি ইকবাল চলে আসুন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন রে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য
এই গানটি শোনাতে আসছে আমাদের বন্ধু প্রিন্স। আমাদের বন্ধু ফারহানা ও লাকি। मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड नो मैनू कहंदी ना 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 रुक ते जा मेरी गल तो सुन ले मैनू कहंदी ना 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 मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड नो मैनू कहंदी ना 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 रुक ते जा मेरी गल तो सुन ले मैनू कहंदी ना 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 আমার প্রিয় রাজু স্যার এবং তার মেয়ে ঐশী। হ্যালো, এই যে রেডি? এই যে শুনুন, জি বলুন। আপনি একটু সরে দাঁড়ান। আপনি একটু সরে বসেন। আমার অসুবিধা হচ্ছে তাই বললাম। আমার সুবিধা হচ্ছে তাই জানালাম। অসভ্য। সভ্য? আপনি কি ভদ্রলোক? আপনি কি ভদ্র মহিলা? আপনার সাথে কথা বলে আমার ঘাট হয়েছে। আপনার সাথে কথা বলে আমার ভুকুর হয়েছে। বাসে বাসে স্যাটিফিকেট করবেন না। আপনি ওই বাসের সিন ওপেন করবেন। দেখতে কি ঢিলেন? আপনিও তো দেখতে ডাউনের হেলেন। ভদ্রতা শিখবেন বাড়িতে। আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে। আপনার কোনো গাঢ় জ্ঞান নেই। আপনার কোনো সাধারণ জ্ঞান নেই। সকালবেলা কি কচু খেয়ে এসেছেন? আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন? ঠিক আছে ঠিক আছে। হয়েছে হয়েছে। একটা মেয়ের সাথে কথা বলতে আপনার লজ্জা করে না? একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় লাগে না? কি আশ্চর্য! কি অপূর্ব! দেখুন, ধৈর্যের বাঁধ আমার শক্ত হচ্ছে। আমারও ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাচ্ছে। মুখ সামনে কথা বলবেন। আপনিও ভদ্রভাবে কথা বলবেন। আপনি নামুন তো। আপনি উঠুন তো। ঝগড়া করি আপনার পেশা? ঝগড়া করে কি আপনার নেশা? এখন ডাক্তার বাস থামো, আমি সামনে স্টেশনে নেমে যাব। ওই ম্যাডাম, নেমেতে যাচ্ছেন, নামটা বলবেন। অসভ্য। এটা তো আপনার ডাক নাম, আসল নাম বলবেন। ছোট লোক। বাহ বাবা, খুব সুন্দর নাম। তার বাড়ি কোথায়? নিমতলায়। কবে মরলেন? কেন, আপনার শ্রাদ্ধের আগের দিন। বাহ বাবা, খুব ভালো দিনে মরেছেন। পায়ের জুতো দেখেছেন? কোন কোম্পানির, কত দিয়ে কিনেছেন? ধন্যবাদ। আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার কাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি সেই আশায় আর কি আপনাদেরকে এখন গান শোনাবো এবং আমি চাই আপনারা অনেক 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 এনজয় করবেন, ঠিক আছে? রূপসাগরে ঝলক মারিয়া, রূপসাগরে ঝলক মারিয়া, কিরূপ তুই দেখালি মোরে, একবার এসে হে
নন কেডানিয়া ভাবনা কি বিশেষ নিয়া সবকিছু সমাধানে দেবে আমার জ্যোতিষী টিয়া। আমি শুধু টিউশনি করি, নামটি আব্দুল হাই, চাকরি আমার হবে কেমনে সেটাই জানতে চাই। চাকরি তোমার হবে না, পড়ালেখা করো না, বেশি বেশি পড়তে হবে, টিউশনি ছাড়তে হবে। চাকরি তোমার হবে না ভাই, টিউশনি ছাড়ো মিয়া, এ কথা আমার না ভাই বলেছে জ্যোতিষী টিয়া। তাহলে তো না খেয়ে মরবো, গুনে কন কেন পড়বো? কোচিং কোচিং, হ্যাঁ কোচিং এতে আসতে হবে, কোচিং এ বহুমুখী শীটগুলো সব কালেক্ট করেন, পরীক্ষা নেন দ্বিগুণ দ্বিগুণ। এখন থেকে পড়াপড়ি করতে হবে ডেলি ডেলি, এখন থেকে পড়াপড়ি করতে হবে ডেলি ডেলি। কনফিডেন্সে জলদি আসেন, ভর্তি হন আজকে গিয়া, আমার না ভাই বলেছে জ্যোতিষী টিয়া। ঝন্টু মিয়া আমার নাম, টিয়ার এখন তুলতে খাম, আপনার কাছে জানতে এলাম ভাগ্যের পরিণাম। ঝন্টু মিয়া নামুনার দরকারটা ভাগ্য গুনার। পক্ষী এখন তোলে না কেন, আমার কথার উত্তর দেন। ফাঁকিবাজ, হ্যাঁ করেছেন ফাঁকিবাজি, পড়ালেখার কারবার নাই, তাই তো টিয়া মাইন্ড করেছে ভালো হয়ে গেছেন ভাই। ধর্মীয় ভাগ্য গোনার দরকার নাই। আমার নাম আবুল, আমার নাম বাবুল, আমরা নিরীহ ছাত্রগণ, ভাগে আমাদের কি আছে দিয়ার একটা করতে গণ। সাদা 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 পপকা, পিঠে দেখছি সাদা, এই মানে কি বলেন দাদা? আছে গোনা মরণ ভাগ্যের বিড়ম্বনা। শুধু আমি কেন, বিসিএস এর সব প্রার্থীদের কপালে কি আছে আমার টিয়াও তা কইতে পারে। এই মেয়ের সাথে আগের জন্মে আমার প্রেম ছিল, আগের জন্মে। তাই মেয়েটা খুব সাহসী, এটা এখনো বুঝলাম, আমরা আগেও মনে আছে। তারপরে একদিন পুলিশের তাড়া খেয়ে আমি ওর বাসায় ঢুকে গেছি, পুলিশের তাড়া খেয়ে। আমি আবার একটু পেশায় রংবাজ টাইপের মানুষ, তো সবসময় পুলিশের সাথে একটা ভালো রিলেশন। তারপরে এই মেয়ে রাত্রেবেলা আমাকে বলছে, ঠিক আছে আমার ঘরে তুমি থাকতে পারো, তবে একটা শর্ত আছে। আমি বললাম কি শর্ত? বলো তোমার সাথে আমি থাকবো, শর্ত কিসে? বলছে মাঝখানে কিন্তু একটা কোল বালিশ থাকবে। আমি বললাম ঠিক আছে ওকে। তারপরে সারা রাত দুদিন একসাথে কাটালাম, আমার তার চোখে ঘুম নাই, ও দেখছি ঘুমাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বললাম, দেখো মেয়ে, তোমার অ্যাটিটিউড আমার খুব ভালো লাগছে, আমি অনেক বড় মস্তান, যদি কখনো কোনো বিপদে পড়ো এই নাও আমার কার্ড রাখো, এই রাজু মস্তানের নাম লইবা। মেয়ে আমারও বলতেছে, ঘোড়ার ডিমের মস্তান, সারা রাত একটা কোল বালিশ পাঠাতে পারে নাই। চিন্তা করে দেখছিল আজকাল কি বলবো। একবার ওকে নিয়ে পার্কে গেছিলাম বেড়াতে, একটু জঙ্গল টাইপের পার্ক। আশেপাশে কাউকে না দেখে আমি হাত ধরে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিলাম। ও বলতেছে, এই কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? আমি জানি একটু ভিতরে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তার ট্রেনে জোর করে ভিতরে নিয়ে গেছি। এখন আর জঙ্গলে কেউ নাই, এই মেয়ে এখন চুপচাপ, কিছু বলে না। আমি বললাম, ওই মেয়ে এতক্ষণ যে ছিলাম মা বাঁচা বাঁচা করে, এখন আর কিছু বলছে না কেন? ওই না ছিলেন কি এত গহীন জঙ্গলে নিয়ে আসতা? আচ্ছা, তারপরে আচ্ছা, তো তুমি কি আমাকে নিয়ে কিছু বলতে চাচ্ছ নাকি? এই যে সাহস করে এখানে উপরে চলে আসছো, তোমার একটা অনুভূতি প্রকাশ করতে। একদিন রাজু স্যার একটা স্কুলে গেল, আরো কাছে আর আমার কাছে না, দেখছি এখানে এসে সত্যি আমার অনেক বেশি ভালো লাগতেছে, এতগুলো স্টুডেন্টের সামনে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে। দূর, তোমাকে এগুলো বলতে পারছি না। আচ্ছা শোনো, ওকে নিয়ে গেছিলাম আবার ক্রিকেট খেলা দেখতে। ক্রিকেট খেলা, তো ক্রিকেট খেলা দেখতে গেছি, দুজনে সানগ্লাস পরে রোদের মধ্যে ভর দুপুরবেলা ক্রিকেট খেলা দেখতেছি। এমন সময় প্রতি 5-7 মিনিট পর পরই একটা করে ব্যাটসম্যান আউট হয়ে যায়। আমি বললাম, দুধ ভালো লাগতেছে না, খেলা দেখবো না, চলো জায়গা। কি একটা 5 মিনিট বেশি পারে না। ও আমার বলছে, দেখছো রাগটা কি জন্য উঠে আমার? থ্যাংক ইউ
হ্যালো আগে একটু টাইম দেন এই যে আমার স্বাধীনতা, এই দেখ, এই যে আমার স্বাধীনতা। এই যে আমার আরেকটা স্বাধীনতা। আমি অনেক যত্ন করে রাখছি, এটা আমি সেই 45 বছর ধরে যত্ন করে রাখছি। দেখ দেখ দেখ, তুই আমার স্বাধীনতা দেখ, দেখ দেখ আমার স্বাধীনতা দেখ, স্বাধীনতা দে, স্বাধীনতা দে। তোরে রক্তে বিনিময়ে বাংলার একটু হাসি জায়গাতে আসছেন আমাদের জসিম স্যার, আসছেন জসিম স্যার পুরো অবস্থানের পরিচালক। আমি স্যারকে আসার জন্য অনুরোধ করছি। নাকি তাও একটু চেষ্টা করি সবাই যে দমে গেছে একটু উজ্জীবিত করা যায় কিনা। রাজু ভাই আর মামুন ভাই এখানে নাই নাকি, আছে নাকি? আছে? আচ্ছা, আমার চোখে তো চশমা, আমার চোখে লজ্জাও নাই, ঠিক না? সানগ্লাস, লজ্জা কিন্তু নাই। মামুন ভাইকে সবাই চিনে? মামুন ভাই কই? হাত ধরতে দেখি। মামুন ভাই, মামুন ভাই কোথায়? Hey!
দুত্তর দোষাই বাজিয়ে আমার গরুর গাড়িতে বসা দিয়ে দুত্তর 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 দোষাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। টিকলি দেব দেব সোনার চুড়ি শহর থেকে আমরা দিব টিকলি দেব দেব সোনার চুড়ি শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি হায় 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 সোহাগ দেব দেব ভালোবাসা জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা আরে হায় 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 আরে হায় 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 যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আমার গরুর গাড়িতে বসা দুত্তর 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 দোষাই বাজিয়ে আমার গরুর গাড়িতে বসা দিয়ে দুত্তর 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 দোষাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আমার গরুর গাড়িতে বসা দিয়ে দুত্তর 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 দোষাই বাজিয়ে আমার গরুর গাড়িতে বসা দিয়ে দুত্তর 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 দোষাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে।
এর ভিতরে একটা সাপ আছে ভয় করে এই সাবাস আমরা এটার মধ্যে আছে দেখো তো সাপ বের করো লাভ দিয়ে দেবে সাপ কামড় দিবে না এই দেখিছো ওয়াও কত সাপ দেখিছো আচ্ছা তোমাদের একটু দেখায় রাখি ওরা তো আবার কইবা যে তোমাদের নাই এই যে স্যার গুড গুড আচ্ছা এখন আমরা এই তিনটা নিষ্পাপ দুধের শিশু এই নিষ্পাপ দুধের শিশু যদি আমরা লটারি পুরস্কারটা তুলবো প্রথম পুরস্কার হবে 10 নম্বর তারপরে আস্তে আস্তে উপরের দিকে যাবো সবাই উপর থেকে শুরু করে আমরা নিচ থেকে ওকে মোহিনী নিচ থেকে করতে আসছি কি বলো ঠিক আছে রেডি ওকে নিচ থেকে ভালো হবে শুরু করি আচ্ছা এই তোমরা কি বলো নিচ থেকে বলো ওকে প্রথমে আমরা তুমি একটা নাড়া দিয়ে চোখ বন্ধ করে উঠে ফেলো তো বন্ধ করে উঠেছো প্রথমে কত ওই দিকে আগে একবারে লিখে দিলে আমি আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দকে মঞ্চে তুলে আসার জন্য রিকোয়েস্ট করছি আপনারা আমাদের প্রার্থীদেরকে ছোট ভাই বোনদেরকে পুরস্কারগুলো দিবেন যদি ওনারা পায় তাহলে কে দিবে ওনারা পাইলে আমি দিব আমি শরীফ স্যার মুন্না এবং মাহানুর স্যার শরীফ স্যার কই প্লিজ 9 লাস্ট ওয়ান লাস্ট নাম্বার 0 কি প্রথম নাম্বার 9 লাস্ট নাম্বার 0 তো মাঝখানেটা কার দায়িত্ব আমি সবসময় মাঝখানে পছন্দ করি 1 মাঝখানে 1 910 910 আছে রেডি 910 কে আছে 910 পাওয়া গেছে সাংবাদিকেরা কই সরি সাংবাদিকেরা কই ছবি তুলবে না ছবি তুলবে না তোমরা এটা আলো আছে